আজ 12ই রবিউল আওয়াল। হিজরি সনের এই দিনটিতে পৃথিবীর বুকে এসেছিলেন দোজাহানের ত্রাণকর্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে অনেকে পালন করেন ঈদে মিলাদুন নবী। এই দিবসটি বর্তমানে অনেকে আড়ম্বরে পালন করলেও মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন নবী নিয়ে রয়েছে বিতর্ক। ঈদে মিলাদুন নবীর আরবি হচ্ছে মাউলিদু এন নবী। মাউলিদ আরবি মূল শব্দ ওয়ালিদ থেকে উদ্ভূত, যার অর্থ জন্ম দ্বারা সন্তান ধারণ করা, বংশধর। সমসাময়িক ব্যবহারে মাউলিদ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনকে বোঝায়। ঈদে মিলাদুন নবী একটি নির্দিষ্ট তারিখে অর্থাৎ 12ই রবিউল আওয়াল পালন করা হয়। অথচ হাদিসের আলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর সম্পর্কে স্পষ্টভাবে জানা গেলেও তার জন্ম তারিখ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেন। হাতির বছর অর্থাৎ যে বছর আবরাহা হাতি নিয়ে কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করেছিলেন। ঐতিহাসিকদের মতে এবছর 570 বা 571 খ্রিস্টাব্দ ছিল। নবম হিজরি শতকের অন্যতম আলেম ও ঐতিহাসিক আল্লামা ইবনে হাজর আল আসকালানি লিখেছেন, মাউলিদ পালন মূলত বিদায়াত। ইসলামের সম্মানিত প্রথম 3 শতাব্দীর সালফে সালিহিনদের কোনো একজনও এই কাজ করেননি। ঐতিহাসিক ও ফকিহদের মতে খ্রিস্টীয় 4th শতাব্দীর মাঝামাঝি শিয়া সম্প্রদায়ের উদ্যোগে প্রথম এই উৎসব শুরু করা হয়। প্রথম যুগগুলোর পরে মিলাদ অনুষ্ঠান বা ঈদে মিলাদুন নবী উদযাপনের শুরু হয়েছে। ইতিহাসের আলোকে জানা যায়, মিশরের ইসমাইলি শিয়া শাসকগণ রাষ্ট্রীয় মর্যাদায় 2 ঈদ ছাড়াও আরও বিভিন্ন দিন পালন করতেন। এর মধ্যে অধিকাংশই ছিল জন্মদিন। এই যুগকে আব্বাসীয় খেলাফতের দুর্বলতার যুগ হিসেবে চিহ্নিত করেছেন ঐতিহাসিকগণ। কুরআন বা হাদিসে মিলাদুন নবী পালনের সুস্পষ্ট কোনো উল্লেখ পাওয়া যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোজার জন্য অপেক্ষা করতেন। ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই। এই 2 দিনের রোজা সম্পর্কে হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিনে রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এই দিন আমি জন্ম নিয়েছি আর এই দিনই আমার উপর কোরআন নাযিল হয়েছে।